ব্যাংক স্টেটমেন্ট কি? এটা কি কি কাজে লাগে? একটা ব্যাংক স্টেটমেন্ট কিভাবে পাওয়া যায়? এই ধরনের সমস্ত কোশ্চেনের অ্যান্সার থাকছে আজকে আমাদের এই ভিডিওটিতে। মূলত একটা ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার দরকার হয় তাহলে ঘরে বসেই বিনামূল্যে কিভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যাবে এর সম্পূর্ণ ডিটেইলস আমরা দেখাবো। প্রথমেই আমরা জানবো ব্যাংক স্টেটমেন্ট আসলে কি। সোজা কথায় ব্যাংক স্টেটমেন্ট একটা অফিসিয়াল ডকুমেন্টস যা আপনার ব্যাংক আপনার অনুরোধে বা নিজের নীতিমালা অনুযায়ী তৈরি করে থাকে এবং আপনার প্রয়োজনে আপনার কাছে পৌঁছে দেয়। এই ডকুমেন্টে সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য এবং লেনদেনের বিবরণ দেয়া থাকে। এই লেনদেনের বিবরণটি আপনার প্রত্যাশিত চাহিদা অনুযায়ী দেওয়া যেতে পারে। এবারে আমরা জানবো যে একটা ব্যাংক স্টেটমেন্টে কি কি ধরনের তথ্য দেয়া থাকে। প্রথমত যে জিনিসটা ব্যাংক স্টেটমেন্টে উল্লেখ থাকবে সেটা হচ্ছে আপনার পূর্ণ নাম ও ঠিকানা, আপনার ব্যাংক হিসাব বা অ্যাকাউন্টের নাম্বার এবং অ্যাকাউন্টের ধরন, আপনার বর্তমান ব্যাংক ব্যালেন্স, এছাড়া যেই সময়সীমার মধ্যে স্টেটমেন্ট দেওয়া হবে সেই সময়ের প্রথম দিন কত ব্যালেন্স ছিল এবং শেষের দিন ব্যালেন্স কত ছিল। এছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের পূর্ণ বিবরণ, কবে কোন খাতে কত টাকা খরচ হয়েছে বা জমা হয়েছে তার একটা তালিকা। সহজ কথায় এটি আপনার অ্যাকাউন্টের জন্য ব্যাংকের নিজস্ব রেকর্ড। সুতরাং ব্যাংক এই তথ্যের সত্যতার নিশ্চয়তা দিচ্ছে। এবারে আমরা জানবো একটা ব্যাংক স্টেটমেন্ট কি কি কাজে লাগতে পারে। একটা ব্যাংক স্টেটমেন্ট বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হয়ে থাকে। ব্যবসায়ীদের জন্য ব্যাংক স্টেটমেন্ট অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট। অনেকেই ব্যবসায়ের হিসাব সঠিক রাখার জন্য ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করে থাকে। মূলত একটা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনি আপনার ব্যাংকের অর্থের সঠিক অবস্থাটা জানতে পারবেন। এবারে আমরা জানবো একটা ব্যাংক স্টেটমেন্ট কিভাবে পাওয়া যাবে এবং এর জন্য কত টাকা খরচ হবে। বর্তমান সময়ে বাংলাদেশে অবস্থিত ব্যাংকগুলো সাধারণত দুই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে। একটি হচ্ছে কাগজের তৈরি স্টেটমেন্ট এবং অন্যটি ই স্টেটমেন্ট। কাগজের তৈরি স্টেটমেন্ট সাধারণত আপনার ব্যাংকে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করার মাধ্যমে পাওয়া যেতে পারে। তাই সেখানে আপনার চাহিদা অনুযায়ী 1 মাস বা তার বেশি দিনের স্টেটমেন্ট আপনি চাইতে পারেন। বেশিরভাগ ব্যাংকই এই স্টেটমেন্টের জন্য সাধারণত চার্জ নিয়ে থাকে। এর চার্জগুলো ব্যাংকের ভিন্নতা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। তাই এই ব্যাপারে সঠিক ধারণা পাওয়ার জন্য আপনার নিজস্ব ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন। ই স্টেটমেন্ট বা ইলেকট্রনিক স্টেটমেন্ট একটি ডিজিটাল স্টেটমেন্ট। সাধারণত সব ব্যাংকই এই স্টেটমেন্ট ফ্রি প্রদান করে থাকে। আপনার ব্যাংকে যদি ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে তবে প্রতি মাসের শুরুতে গ্রাহকের নিজ নিজ ইমেইলে ব্যাংক কর্তৃক পাঠানো হয়ে থাকে। একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ফাইলের মাধ্যমে এই স্টেটমেন্ট পাঠানো হয়। পাসওয়ার্ড সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হতে পারে বা অন্য কিছু হতে পারে। এছাড়া বর্তমান সময়ে একটা ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারেন এবং সেজন্য আপনাকে কোনো চার্জ প্রদান করতে হবে না। তাই যদি আপনার অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং ও ই সিস্টেম চালু না থাকে তবে ব্যাংকে গিয়ে এটি দ্রুত চালু করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে আপনি লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর যথাসাধ্য দেওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।